হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আমাদের খুব চেনা এক সদ্য কয়েক বছর ধরেই এই স্থানে মেলা হয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি নিউ টাউন হস্তশিল্প মেলার কথা বলছি। এই মেলাটি প্রতি বছরই এখানে হয়। এখানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রাম শহর সর্বত্র থেকেই মানুষ তাদের হাতের তৈরি নিজেদের সমাহার নিয়ে আসেন। ভিডিওটি দেখতে দেখতে বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওটি আজ নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। আমি এবছর এই মেলার শেষ দিনে এসেছি, তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মেলায় হাতের তৈরি নকশা, বই থেকে শুরু করে মাটির জিনিস, বাঁশের জিনিস, কাঠের জিনিস, বিভিন্ন রকম হাতের তৈরি সাজ সামগ্রী পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জায়গার খাবার, যেমন কোনো জায়গার আচার, কোনো জায়গার মিষ্টি দই, কোনো জায়গার কোনো খাবার বিখ্যাত, এই সবই এই মেলাতে পেয়ে যাবেন। তাছাড়াও ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস এই মেলাতে আপনারা পেয়ে যাবেন। কাঠের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। শিল্পীর কি সুনিপুণ হাতের দক্ষতায় কাঠের মধ্যে ফুটিয়ে তুলেছে, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। জানি না আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কতটা তুলে ধরতে পেরেছি। তবে আমি বলবো, পরের বার যখন এই মেলা হবে, নিজেদের চোখে একবার হলেও দেখে যাবেন।
আমাদের গ্রাম বাংলায় কোনায় কোনায় কত প্রতিভা লুকিয়ে আছে, আর কত মানুষ তাদের এই প্রতিভা এই মেলায় তুলে ধরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার বলি এই মেলায় আসবেন কি করে। এই হস্তশিল্প মেলাটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছর এই মেলা আয়োজন হয় ইকো পার্কের 1 নম্বর গেটে। বারাসাত থেকে বিশ্ব বাংলাগামী যে কোনো বাসে করে ইকো পার্কের 1 নম্বর গেটে নামতে হবে এবং রাস্তা পার করেই মেলায় প্রবেশ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।